আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। আর আজকে বাসায় মালয়েশিয়ান পরোটা বানাবো। তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, এরপরে চিনি দিয়ে দিলাম 2 চামচ, লবণ পরিমাণ মতো, গুঁড়া দুধ 2 চামচ, আর তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর অন্য একটা বাটিতে আমি এখানে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। তো কর্নফ্লাওয়ারটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আমি এটা মিশিয়ে নিব। তো অন্য পাশে ময়দার সঙ্গে যা যা আমি দিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নিব। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। আর এখানে পরোটা বানানোর জন্য অফ ক্যামেরাতে একটা রুটি বানিয়ে এরপরে যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি তেলের সঙ্গে মিক্স করেছি, এখানে 1 চামচ দিয়ে এরপরে পরোটার শেপটা করে নিলাম। তো এটা বেলে নিব আমি অফ ক্যামেরাতে। তো যাই হোক, আমার পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে চলে আসছি ভাজার জন্য। আর আমি অফ ক্যামেরাতে এখানে 2টা ডিম, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা, লবণ এগুলি দিয়ে ডিমটা ভালো করে আমি ফেটে নিলাম। তো এখানে ম্যাগি মশলাও দিয়েছি। আর তেল দিয়ে আমি পরোটা একটু ভেজে নিব। তো এরপরে ডিম দিয়ে দিচ্ছি আমি। তো দুনো পাশে আমি এপিট ওপিট করে ডিম দিয়ে ভালো করে ভেজে নিব। আর পরোটাগুলো একটু লাল করে ভেজে নিব। তো আপনারা শুনেছেন কি না জানি না, ইউটিউবে ভাইরাল মাহাতাব চাচা, উনি নাকি মালয়েশিয়ান 22 বছর চাকরি করেছেন এক হোটেলে। তো ওখানে এই রেসিপিটা শিখেছে পরোটা বানানো। তো এখন উনি দেশে এসে পরোটা বানিয়ে উনি নাকি মাসে 30,000 টাকা ইনকাম করতেছে। তো সেই রেসিপিটা দেখে আমি আজকে মালয়েশিয়ান পরোটা বানালাম। কেমন হয়েছে? তো যাই হোক, আমি সবগুলো পরোটা অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। আর এখানে 2টা নিয়ে তো একটা প্লেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আসলে পরোটাটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে। তারপরে সংসারের কিছু টুকটাক কাজ করে চলে আসছি একেবারে রান্না করার জন্য দুপুরে। আর আমি অফ ক্যামেরাতে এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। আজকে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। এখানে বিরিয়ানি মশলা দিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাটা করব অফ ক্যামেরাতে। যাই হোক, চলে আসছি আবারও রুমের কাজকর্ম করার জন্য। তো এদিকে আমার এই যে কয়েন প্ল্যান্ট, এরপরে মানি প্ল্যান্ট, এগুলো একটু ময়লা হয়েছে। আমি পাতাগুলো একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিব। তা আমার একটা স্প্রে ছিল এই যে পানি দেওয়ার, ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো উপরের দিকে আমি হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি একটা বাটিতে নিয়ে। আর কয়েন প্ল্যান্টগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে। তো এদিকে সবজি বক্সে যে ঢাকনাটা আছে ওটা একটু ময়লা হয়েছে, আমি বের করে ধুয়ে নিয়ে এরপরে শুকনা কাপড় দিয়ে মুছে নেব। আর সেন্টার টেবিলে যে ওয়াল ক্লথটা আছে ওটাও আমি আরেকটা বিছিয়ে দিব। তো সেন্টার টেবিলটাও আমি উপরের অংশ আর নিচের অংশটা মুছে নিচ্ছি। এটাও অনেকটাই ধুলাবালি হয়েছে। তো দেখতেছি এদিকেও অনেক ঝুল হয়েছে, অথচ প্রতিদিনই পরিষ্কার করি, তবুও এত ধুলাবালি কোত্থেকে আসে। তো গ্লাসটাও আমি মুছে নিচ্ছি। তাও একটা ভ্যাকসিন বিছিয়ে দিলাম এখানে। তো সব কিছু আমি মুছে এরপরে আবারও সাজিয়ে রাখবো। তো যাই হোক, এক এক করে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঝুড়িটা, এটাও খুবই সুন্দর লাগে আমার কাছে, টেবিলের উপরে রেখেছি, দেখতে অনেকটাই ভালো লাগে। এরপরে আমি এই যে কোরআন শরীফের যে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, ওটা একটা মগে আমি একটু পাউডার নিয়ে, উল পাউডার
এর মাঝে ভিজিয়ে রেখেছি। দুটা সবজিও আছে। তো ওয়াশরুমে আমি নেই নে, যেহেতু ওয়াশরুমে এগুলি ধোয়াটা তেমন একটা ভালো লাগবে না, সেজন্য। তো এগুলো আমি ধুয়ে নিব। এটা কোরআন শরীফ ঢেকে রাখি এটা দিয়ে। আমি অফ ক্যামেরাতে সবগুলো কাজকর্ম করে নিয়েছি। তো জোহরের নামাজ শেষ, এরপরে যে আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আর এখানে আজকে বিরিয়ানি রান্না করেছি। তো আমি একটা প্লেটে যে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুবই মজা হয়েছে। আর এখানে সাথে আচারও ছিল, আমের আচার। আর এই আচারগুলো কিন্তু অনেক দিন হয়েছে, মাশাল্লাহ এখনও অনেক ভালো আছে, প্রায় 2 বছর হবে। তো এবার তো আচার বানাইনি। তো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা। তো যাই হোক, আবারও দেখা হবে বিকেলবেলা। তো এই যে আসরের নামাজ শেষ করে এরপরে চলে আসছি বিকেলের নাস্তা বানানোর জন্য। আজকে ফাঁকিবাজি নাস্তা বানাবো। এই যে এখানে আমি সকালবেলা যে পরোটা বানিয়েছিলাম ওইখান থেকে কিছুটা পরোটার ডো রেখে দিয়েছি। আর এই যে আলু ভর্তা, এগুলি আমি বৃহস্পতিবারে বানিয়েছিলাম। তো এটা যেহেতু আগামীকালকের ব্লগ, শুক্রবার, তো বৃহস্পতিবারে এই যে আলু ভর্তা বানিয়েছিলাম। আর কিছুটা রয়ে গিয়েছে, যেহেতু খাওয়া হয় না, ফেলতেও অনেকটা মায়া লাগে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখানে আজকে আমি আলু পরোটা বানাচ্ছি, বাচ্চাদের পছন্দের খুবই এটা খাবারটা। আলু পরোটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা সস দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো বড়দেরও নিশ্চয় অনেক পছন্দের খাবার এটা। তো আমি এগুলি বেলুন দিয়ে বেলে নিই, যেহেতু অনেকটাই পাতলা হয়ে যায়, সেজন্য হাতের সাহায্যে আমি এটা একটু গোল রাউন্ড করে নিয়েছি। তো এই যে অনেকটাই সুন্দর হয়েছে। তো আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে রেখেছিলাম, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সেজন্য আর পুরো ভিডিওটা করিনি। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো আলু পুরি ভেজে নিব। আর আজকে সকালবেলা নাস্তা ছিল মালয়েশিয়ান পরোটা, দুপুরে ছিল চিকেন বিরিয়ানি, আর বিকেলে ছিল আলু পুরি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যা রিজিকে রেখেছেন। তো এই যে একটা আলু পুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি, খুবই মজা ছিল এই আলু পুরিগুলো খেতে। দোকান থেকে কিনে এনে না খেয়ে বাসায় যদি এভাবে আমরা আলু ভর্তা তো আমরা সবাই করি, একটু বেশি করে বানিয়ে রেখে দিলে এভাবে আলু পুরি অথবা আলু পরোটা বানিয়ে বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যায়। সব সময় তো বিস্কিট নুডলস এভাবে খাওয়া হয়, তো অন্যরকমভাবে নাস্তা বানালে বাচ্চারা এবং বড়রা খেয়ে খুবই খুশি হবে। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিয়েছেন। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।